আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে পৃথিবীর আকৃতি আর মধ্যাকর্ষণ শক্তির কথা খুব নিখুঁতভাবে উল্লেখ আছে। সূরা আর রহমানের 17 নং আয়াত আল্লাহ বলেন, তিনি দুই উদয়াচল দুই অস্তাচলের মালিক। পৃথিবী উট পাখির ডিমের আকৃতি এবং পৃথিবীটা শূন্যে ঘুরছে। পৃথিবীর উপর দিকে নিচের দিকে সব দিকেই মানুষ আছে, পৃথিবীর সাথে আটকে আছে। পৃথিবীর উপর দিকের মানুষ যখন সূর্য ডুবতে দেখে, পৃথিবীর নিচের দিকের মানুষ তখন সূর্য উদিত হতে দেখে। আর পৃথিবীর নিচের দিকের মানুষ যখন সূর্য ডুবতে দেখে, তখন পৃথিবীর উপর দিকের মানুষ সূর্য উদিত হতে দেখে। মানে পৃথিবীর মানুষ দুই উদয়াচল দুই অস্তাচলের সাক্ষী, আর এই দুই উদয়াচল আর দুই অস্তাচলের মালিক হলো আল্লাহ। সূরা মুরসালাতের 25 নং আয়াতে আল্লাহ বলেন, আমি কি জমিনকে আকর্ষণকারী আর ধারণকারী বানাইনি? মানে আমরা যে শূন্যে পৃথিবীর সাথে আটকে আছি, উপর দিয়ে নিচ দিয়ে সব দিক দিয়ে যে পৃথিবীর সাথে আটকে আছি, মানে পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি আছে, এই কারণে আমরা পৃথিবীর সাথে আটকে আছি। তা না হলে আমরা উড়ে উড়ে চলে যেতাম। এটাই আল্লাহ বলেছেন, আমি কি জমিনকে আকর্ষণকারী ধারণকারী বানাইনি? জমিনকে আল্লাহ আকর্ষণকারী ধারণকারী বানিয়েছে বলেই আমরা শূন্যে পৃথিবীর সাথে আটকে আছি। পৃথিবীর আকৃতি বর্ণনা করতে গিয়ে কোরআনে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো দাহা। এর দুইটা অর্থ, এক হলো প্রশস্ত করা, দুই হলো উট পাখি ডিমের আকৃতি। পৃথিবীর সমতল না হতে পৃথিবীর কোনো শেষ সীমানা নাই। আপনি পৃথিবীর যেখানেই যান সামনে প্রশস্ত জায়গা দেখবেন। মানে পৃথিবী থেকে যদি আপনি পৃথিবীকে বিচার করেন তাহলে পৃথিবী প্রশস্ত, আর পৃথিবীর বাহির থেকে যদি পৃথিবীকে দেখেন তাহলে পৃথিবী দেখবেন উট পাখির ডিমের আকৃতির। বিজ্ঞানীরা একটা লম্বা সময় পর্যন্ত মনে করতো পৃথিবী গোল, কিন্তু পুরাণের কোথাও বলা নেই পৃথিবী গোল। যে শব্দটা এসেছে দাহা, এটার অর্থ উট পাখি ডিমের আকৃতির। জার্মানির মেইজে অবস্থিত জোহান গাটারনবার্গ ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর আলফ্রেড কর্নার বলেন, এটা কখনোই সম্ভব না। 1400 বছর আগে কেউ পৃথিবীর আকৃতি এত নিখুঁতভাবে বলে দিবে। কারণ তখন নিউক্লিয়ার ফিজিক্স কিছুই আবিষ্কার হয় নাই। বিজ্ঞানীরা খুবই জটিল প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর আকৃতি জানতে পেরেছে মাত্র কিছু বছর আগে। কেউ যদি আন্দাজে পৃথিবীর আকৃতি বলে তাহলে কিন্তু আপনার বলবে হয় গোল না হয় সমতল, যে কোনো একটা বলবে। যেমন বিশেষ একটা পাখির ডিমের মতো, এটা কিন্তু কখনো একজনের মানুষের মাথায় আসবে না, আন্দাজে কখনো একজন মানুষের মাথায় আসবে না। একজন সৃষ্টিকর্তা যদি থাকে, উনি যদি জানিয়ে দেন তাহলেই শুধু একজন বলতে পারবে। এগুলির ভিতর চিন্তা সিদ্ধার জন্য নিদর্শন আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।